এরপরে ঢাকনাটা খুলি, দেখি। দেখুন গাইস, কালারটা জাস্ট দেখুন, অসাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা। আমার আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আর আল্লাহর রহমতেও আমরাও ভালো আছি। তো আজকে করব পালং পুরি। তার জন্য প্রথমে এক আটি পালং শাক নিয়েছি, দিয়ে এটিকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমার মা ময়দাটাতে ভালো করে ময়ান দিয়ে দিয়েছে, দিয়ে এখন মেখে নিচ্ছে। তো গাইস, আশা করি আপনারা ময়ান কীভাবে দেয় সেটা জানে, তাই জন্য আমি আর বললাম না দ্বিতীয়বার। এখানে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, পুরো মাখাটা মায়ের অলমোস্ট কমপ্লিট। এখানে হচ্ছে পুর করে নেওয়া হবে এখন পালং শাক দিয়ে, তাই জন্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর এখান থেকে কুচি করে রাখা পালং শাকগুলো মিক্সিং জারের মধ্যে ভরে দিচ্ছে। আমার বোনই করছে এটা। আর এখানে হচ্ছে দেখো, রেস্টে রাখা রয়েছে ময়দাটা প্রায় আধ ঘন্টার মতো। তো এখন লেচি কেটে নেব। আর লুচির সাথে খাওয়ার জন্য মা আগে ঘুগনিটা তৈরি করে নিয়েছে। এই দেখো, ঘুগনির কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক সুন্দর হবে। এখানে দেখো, পেস্ট হয়ে যাওয়ার পর এখন মা হচ্ছে এটাকে পুরটা তৈরি করে নিয়েছে। পুর তৈরি করার পর ঠিক এমন দেখতে হয়েছে, ঠিক ভাজা ভাজা হয়েছে। আর এইদিকে আমি চিকেন রান্না করব বলে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি চিকেন যখন রান্না করি সর্ষের তেলই রান্না করি। আপনারা কিসে রান্না করেন কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। তারপরে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। তারপরে এখন আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখি, বেশ ভালোই হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এবার অন্যদিকে আমি আদা আর রসুনটাকে একটা জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। আর এতে করে খুব ভালো টেস্ট বেরোবে। সো আমি যখনই করি এইভাবেই করি। তো আপনারা ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে খেতে। আর যদি ভালো হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আবারও একটু নেড়ে নিলাম, দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো উপর থেকে। আর এখানে আমি টমেটো আর লঙ্কা কেটে রেখেছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের এখানে 1 কেজি চিকেন রয়েছে। আর এই চিকেনটা কিন্তু ব্রয়লার চিকেন, কালবাট নয়। কারণ যেহেতু কষা হবে, তো ব্রয়লার চিকেনের কষাটাই বেশি ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নেব। অনেকটা নুন দিয়েছি, তো যেই কারণে এখন ভাজাতে এখন নুন দেবো না, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু একটু ভাজা ভাজা হয়ে যাক, আমি স্টপ করে দেবো। দেখুন গাইস, এখনো ভাজা হচ্ছে। চিকেনটা প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো টমেটোগুলো সমস্ত গলে গেছে, আর লঙ্কাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দেব। সমস্ত টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এতে করে চিকেনের যে গন্ধটা সেটা থাকবে না। 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা খুলি, দেখি। দেখুন গাইস, কালারটা জাস্ট দেখুন, অসাম হয়েছে, তাই না? ওয়াও, মাশাআল্লাহ। খুব সুন্দর
সুন্দর কালার বেরিয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে গাইস। তো আপনারা চাইলে বাড়িতে এরকম ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো আগে ট্রাই করবেন, তারপর আমি কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। চিকেন রান্না কমপ্লিট বন্ধুরা, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। না ও আসবে না, ও ভিতরে পড়ে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন বোনের বিয়ের এই যে তত্ত্ব সাজানো হচ্ছে, তো আমরা কেমন সাজিয়েছি একটু বলো প্লিজ, কারণ এই প্রথমবার এরকম তত্ত্ব সাজাচ্ছি, এর আগে কখনো করিনি এই কাজটা। তো আমি একা করছি না, আমার ভাই আছে, ওই করছে সমস্ত হেল্প আমাকে। এ হলো রাহুল। খালি খাই লাগছে আবার ডিজাইনটা খুলে দে এটাকে এরকম করে দে ফালা। হ্যাঁ ঠিক করে। আর দেখো বন্ধুরা, মা এখানে ক্ষীর তৈরি করছে মসজিদে দেওয়ার জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইশা ব্লগের সাথে থেকো। টাটা।